হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আগের ব্লগে তোমরা দেখেছো আমরা আজই দার্জিলিং পৌঁছেছি। তো জাস্ট পৌঁছে ফ্রেশ হয়ে একটু তাড়াতাড়ি লাঞ্চ করে বেরিয়ে গেলাম। হাতে একটু সময় আছে, দেখি কি কি জায়গা দেখা যায়। তো আমরা এখন যাচ্ছি পিস পাগোড়ার দিকে। এদিক দিয়ে আমরা এসেছিলাম কি? এই জায়গাটা পার্কিং, ওইখানে যেতে হবে। টয় ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে, বলো। চলো, তো আমরা দুজন এখন ওপরের দিকে যাচ্ছি। বাইকটা যেখানে রেখেছি তার থেকে বেশ অনেকটা ওপরে। জায়গাটা বেশ সুন্দর, সূর্যের আলোর জন্য আরো বেশি ভালো লাগছে। হাইটে আছে না, সেই কারণে সুন্দর ভিউ আছে। হ্যাঁ, আর এখানে পার্কিং এরও প্রবলেম নেই, বাইক আরামসে পার্ক করা যাবে। আজকে আমরা ওয়েদারটা এত ভালো পেয়েছি, সব জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার ভীষণ ভালো ভিউ আসছে। এটা জাপানিজ টেম্পল বা বুদ্ধিস্ট টেম্পলও বলে। তো এখানে দুটো জায়গা, একটা হলো এই বুদ্ধিস্ট টেম্পল আর সামনে যে দেখা যাচ্ছে পিস পাগোড়া। তো আমরা এখন ওই দিকটাতেই যাব। চলো উপরে যাই, উপরটা খুব হ্যাঁ, সুন্দর। ওই দিকটা বেশ ভালো লাগছে। আমি আর অভি এখন উপরে যাচ্ছি, বেশ অনেকটা উপরে, অনেকগুলো সিঁড়ি ভাঙতে হচ্ছে। হ্যাঁ, বেশ অনেকটা উপরে, কিন্তু উপর থেকে ভিউটা জায়গাটা এত সুন্দর, চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না, ক্যামেরা একেবারেই জাস্টিফাই করছে না। আর এই মূর্তিগুলো বিশাল, নিচটা কি ঠান্ডা। অনেকেই না এত উপরে আসছে না, আমরা একেবারে উপরে এসেছি। আর এখানে না বুদ্ধের 4 রকমের রূপ দেখানো হয়েছে। আর অনেকেই নিচ থেকেই নেমে যাচ্ছে। আমি বলবো উপরে এসো, পিস পাগোড়া কেন বলে বুঝতে পারবে। অভি বেশ সুন্দর হাঁটছে এখানে, ও এসব জায়গায় এলে পরে না জায়গাটাকে ফিল করতে ভীষণ পছন্দ করে। আমি একটু ফটো ভিডিও এসব নিতে পছন্দ করি। জায়গাটা খুব সুন্দর, খুব পিসফুল, কোনো আওয়াজই শোনা যাচ্ছে না পাখির আওয়াজ ছাড়া। আমরা এখন জাপানিজ টেম্পলে এসেছি, আর ওটা ওই নিচে, আর উপরে হলো পিস পাগোড়া। জায়গাটা খুবই শান্ত। আর উপরের জন্য এখান থেকে অপোজিটে দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ আসে এখান থেকে। নিচ থেকে মনে হবে কি উপরে কিছু নেই, শুধু ফটো, বাট উপরে এলে পরে উপরটা আরও বেশি সুন্দর নিচের থেকে। এখন আমরা বেরোবো এখান থেকে, এরপর দেখি কোথায় যাব। লাঞ্চের পর ভাবলাম একটু 1-2 জায়গা ঘুরে আসি, তাই এখানে এসেছিলাম। আর বেশি লেট হয়নি, তাই খোলা আছে। কটা পর্যন্ত থাকে খোলা বললো? 7টা পর্যন্ত। ওকে, সো এখান থেকে বেরোলাম আর ডিসাইড করলাম দূরে কোথাও যাব না। এখন 4:30 মতন বাজে, নইলে আবার সন্ধে হয়ে যাবে। তো কাছাকাছি আছে বাতাসিয়া লুপ, আর আমরা এখন সেখানেই যাচ্ছি। আমরা এখন আছি বাতাসিয়া লুপে। খুব তাড়াতাড়ি চলে এলাম, 15 মিনিট মতন লাগলো পিস পাগোড়া থেকে। এটা একটা ওয়ার মেমোরিয়াল। এখান থেকে টিকিট কাটতে হবে 50 রুপিস ইচ। টিকিট কেটে এইখান দিয়ে এন্ট্রি। এখানে দেখো পাহাড়ের মধ্যে সূর্যের আলো পড়েছে, জন্য রংটা কি সুন্দর লাগছে। একটু আগে চলো, পুরো দার্জিলিং সিটির ভিউ এখান থেকে আসবে। ওকে। ও এখানে আই লাভ দার্জিলিং ওইটাও লেখা আছে। পার্কের মতন জায়গাটা। এখান থেকে বেস্ট সিটি ভিউ বলতে পারো। সামনে টেলিস্কোপে কিছু দেখাবে, অনলি ফর, দেখি কত টাকা করে এন্ট্রি। 500 বাইনোকুলার। 500 না, 150 রুপিস। 50 রুপিস অনলি। চলো দেখতে। এখন আমরা টেলিস্কোপে দেখবো। দেখো দেখো, पहले ये देख ली थी, फिर हम देखते हैं। हाँ, মো এখন বাইনোকুলারে কাঞ্চনজঙ্ঘার পিক দেখছে, কিন্তু এটা এখন 4:45 দেরি হয়ে গেছে। একটু আগে করলে আরো ভালো ক্লিয়ার দেখা যাবে। খুব
ক্লিয়ার দেখা যায় আর সব বোঝা যায় কোনটা কোন পাহাড়। এন্ড টাইমে এসছি বলো, তাও আমরা খুব ভালো দেখতে পেলাম। এখন 5টা বাজে, এই জায়গাটা যেমন লাগছে এরকম একটু অন্ধকার হয়ে গেছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এরম অন্ধকার। আর পেছনে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ এলো বাইনোকুলারে, একদম বলবো ডেফিনেটলি তোমরা সবাই বাইনোকুলারে দেখো, এত ক্লিয়ার দেখা যায়, খুব সুন্দর, খুব ভালো লাগবে দেখে। রাত হয়ে গেছে, দূরে পাহাড়ে লাইট জ্বলছে। এখন আমরা বেরোচ্ছি এখান থেকে, বেরিয়ে কোথাও চা বা কফি খেতে হবে, খুব ঠান্ডা লাগছে। ওপরে এটা বাতাসিয়া লুপ, আর সেখানে সামনেই একটা ক্যাফে মতন আছে, সেখান থেকেই আমরা কফি খেলাম। এবার চলবো একেবারে। আমরা এখন এসেছি মল রোডে, এখানে শপিং আছে। শপিং কিছু না, মেনলি আমরা রুমে কিছুক্ষণ রেস্ট করেছি, রেস্ট করার পরে আমরা জাস্ট এখন একটুখানি বেরোলাম, একটু এখানটায় ঘুরবো, প্লাস এখানকার কিছু লোকাল ডিশেস খাবো, স্ট্রিট ফুড খাবো, তার জন্যই আমরা বেরোচ্ছি। ভিড় দেখতেই পাচ্ছেন পিছনে, প্রচুর প্রচুর লোক। এখন পিক সিজন চলছে হয়তো, তাই জন্য এত ভিড়। এই দেখো গ্লেনারিজের সামনে দাঁড়ানো যাচ্ছে না, সবাই দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে ফটো তুলছে, তো আমিও তুলবো কিন্তু সময় পেলে তবেই। এখন একটু যাই, টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে, মনুর জন্য একটা জিনিস নেওয়ার আছে, ওটাই খুঁজি। এখানে আছে নাকি দেখো তো, এই যে এটার মধ্যে রেড কালার, এগুলোর মধ্যে রেড দেখো না। বুনুর জন্য একটা ঠান্ডার টুপি খুঁজছি, ও হারিয়ে ফেলেছে, ওর খুব পছন্দের রেড মেপ। ये तो अलग है, তেমন কিছু তো নেওয়ার ছিল না, একটা টুপি নিলাম, জানি না বুনুর পছন্দ আসবে কি না। বাট এখন এই দেখো আমাদের এই ভিড়ে দাঁড়িয়ে আছি, এক প্লেট মোমো নিলাম এখান থেকে ফার্স্টে, এখন এটা টেস্ট করব। যা দারুণ স্মেল আসছে এই জায়গাটা থেকে, এমনিতেই খিদে পেয়ে যাবে সবার। ভালো কথা। এটা কি গো, এটা কি জিজ্ঞেস করো তো। ওকে, সো আমাদের নেক্সট ডিশ হলো এটা, সামনেই রেডি হচ্ছে আমাদের প্লেটটাই, চিকেন শোফালে। সামনেই না ফ্রাই হচ্ছিল, তো দেখে এত টেম্পটিং লেগেছে, আমি ওদিকে বললাম চলো আমরা ট্রাই করি। ভেতরে চিকেনের স্টাফিং আছে আর পুরো জিনিসটা ফ্রাইড, আর এরকম একটা হট চাটনির সাথে ওরা দিচ্ছে। লেটস ডিগ ইন, চলো ট্রাই করি। মানে ভেতরে চিকেনের ফিলিং দেওয়া, কেমন খেতে? ফ্রাইড মোমো, ক্রিসপি। এই যে মল রোডে এইখানে এই লাইনের সব দোকানেই চিকেন শোফালে আছে, আর চিকেনের অনেক আইটেম, মোমো খুব টেস্টি। আমরা এইগুলো এই দোকান থেকে খেয়েছি, এটা সুপার টেস্টি ছিল। আমি কালকেও আরেকটা খাবো, দারুণ ছিল। আর এখন কফি খাবো। समझे क्या? हाँ बेटा, आबार नीचे। অন্ধকার তো, এই রোডটাতে মুভির শুটিং গুলো হয়। ওটা কি? ও আচ্ছা, এদিকে কি মহাকাল মন্দির? ফাঁকা রোডে আমরা হাঁটছি। এখানে দেখো এখনো লাইন লেগে আছে। আমাদের দুজনেরই পেট ফুল, আজকে ডিনার করবো না, ডিজার্ট নেবো কিছু।
এখন আমরা এসেছি গ্লেনারিজে, তো এখান থেকে দেখি কুকিজ বিস্কিট কিছু একটা নিয়ে তারপর আমরা হোটেলে যাব। একটা ক্রোসান নেব। হয়ে গেল আমাদের এখান থেকে টুকটাক ডেজার্ট নেওয়া। আর এখন বেশ টায়ার্ড আমরা, সন্ধ্যাটা খুব ভালো কাটালাম এখানে, বাট এখন যাচ্ছি হোটেলের দিকে। আর এই ব্লগটাও আজকে এখানে এন্ড করছি। কেমন লাগলো জানিও, আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। বাই।